রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট বাজার চত্বরে ২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, বিগত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের উপর গুম, খুন, নির্যাতন সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে ছাত্র হত্যাসহ সকল হত্যার বিচারের দাবিতে পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে ইঞ্জিনিয়ার জাহেদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলী নূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল জলিল মেম্বার, সৈয়দ নূর, দয়াল হরিশীল, ইফতেখার হোসেন রুবেল, করিম চৌধুরী, জামশেদ মেম্বার, আবু মুসা তালুকদার, আবুল হোসেন চৌধুরী, নিশাদুল শিকদার, নাসিরউদ্দিন রকশি, শফিকুল ইসলাম মহিম, আরুই ইসলাম রানা, মোহাম্মদ মনসুর, নাসিরউদ্দিন রাসেল, মুফিজ শাহাদত হোসেন হেলেন, হায়েজ আহমেদ, শোয়েব তালুকদার, ডাক্তার দেলোয়ার হোসেন, কামাল উদ্দিন, শিলক ইউনিয়ন যুবদলের ত্যাগী নেতা কামাল হোসেন, সাবেক ছাত্রনেতা তানভীর মাহমুদ সহ অন্যান্যরা। আলোচনা অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার বিভিন্ন ইউনিয়ন হতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে সভাস্থলে আসলে সভাস্থল কানায় কানায় ভরে ওঠে। স্লোগানে স্লোগানে মুখর ছিল সভাস্থল। এই যে আমাদের ভোটগুলো দিতে পারি নাই, কেড়ে নিয়েছে, সেটার বিচার কি আপনারা চান? তাহলে বর্তমানে যে সমস্ত চেয়ারম্যান মেম্বার বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে, এরা যেমন পালিয়ে গেছে, আমি মনে করি স্বৈরাচারের দোষরদেরকেও নিজের বুদ্ধি বিবেচনা করে দেশে চলাফেরা করা উচিত। একমাত্র একটি পরিবার এই রাঙ্গুনিয়ায়, যে ডাক্তার হাসান মামুন সাহেব আজকে পদুয়া ইউনিয়নের মানুষকে রুলার দিয়ে দেখুন ডলেছিল, ছাপিছিল, এরকম আমাদেরকে চেপে ধরেছিল। জাতীয়তাবাদী দল, এখানে আমরা যারা এসেছি আমরা নোয়াখালী থেকে আসি নাই, আমরা বন্যার পানিতে বেশি আসি নাই। আপনারা যদি দল করে থাকেন, দলের সাথে সম্পৃক্ত করে দলের ও সৌহার্দ্য রক্ষার জন্য গণতন্ত্রের যে সাংগঠনিক মহিমা তা ফুটিয়ে তোলার জন্য যখন একসাথে সমবেত হতে চেয়েছিলাম, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যারা দোষর আছেন তাদের বিরোধী ধর্ম নিধনের যে সাংঘাতিক অগণতান্ত্রিক চর্চা, তাতে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাই। গত 16, 17, 18 বছর যা হয়েছে, কোনো ভোট হয় নাই, সব চুরি, লুটতরাজ, গুন্ডা বাহিনী, আওয়ামী লীগ যারা করে ওরা খারাপ মানুষ না, ভালো মানুষ আছে, কিন্তু ভালো মানুষকে ব্যবহার করে নাই। সব চোর ডাকাত গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে হয়রানি করেছে। এই 17 বছরে বাংলাদেশে আর কোনো দল রাখবে না, শুধু আওয়ামী লীগেই লুটি ফুটি এই দেশকে শাসন করবে ভোট ছাড়া। কিন্তু কারণ ওই কথাটা বলতেছি, 2008 সালে ফখরুদ্দিন মঈন আহমদের থাবাদারিতে ভোট হয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। নাই, আমি একটা কথাই বলবো, আপনারা যে আগে 15 বছর 17 বছর বার এই যে স্বৈরাচারী আচরণের মাধ্যমেই ছিলেন, এরা যে আচরণ আপনাদের সাথে করেছে ওটা বাংলাদেশের কোনো আইন নয়। আজ পদুয়া ইউনিয়নের রাজারহাট মাঠ খানায় খানায় পরিপূর্ণ, সেটা কিন্তু অন্য ইউনিয়নের সাথে আমার নেতা লায়ন আলহা শওকত আলী নূরের অবদান, এটা কিন্তু কৃতজ্ঞতার কথা। শিক্ষা অরাজকতা করছে, আসলে এরা বিএনপি নয়, এরা আসলে চাঁদাবাজ, সন্ত্রাস, এরা হচ্ছে দখলবাজ। এদের কোনো দল নাই, এরা যখন যে দল আসে সেই দলের পক্ষ হয়ে কাজ করে। আমি আপনাদেরকে আমরা সরিয়ে গেছি। রাঙ্গুনিয়াতে, পদুয়াতে এই ধরনের কোনো ঘটনা আর হবে না, হতে দেওয়া যাবে না। ছাত্রলীগের, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের গুন্ডাদের প্রতিহত করার জন্য পদুয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকলে এখন ঐক্যবদ্ধ। এই লক্ষ ফোয়াল এই যেভাবে সন্ত্রাস কায়দে আর কোন অস্ত্র শস্ত্র তুলিলে এসে আই জানবিককে ভাই ওনারা সামনে হাজির হত্যা দিয়ে নয় হাজার হাজার শুকরিয়া। এরকম নির্বস্ত্র করে বাজারের মধ্যে যা দেয় আর মতো আর ঘন নিরপর কর্মীর উপর, সাধারণ মানুষের উপর এরকম আর নির্যাতন নির্ধারণ নয় মতো অনরা এলাকাবাসীর
এলাকাবাসীর হাতে আইন সুস্থ বিচার কাম চাই। আমি স্বৈর শাসকের সকল অরাজকতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15 বছর ধরে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, এদেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সংগ্রাম করেছে প্রিয় বন্ধুগণ।